আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে পবিত্র জুমার দিন। জুমা নামাজের উপলক্ষে আমার আব্বুকে গোসল করানোর জন্য নিয়ে আসলাম। আব্বুকে গোসল করাতে করাতে হঠাৎ করে একটা কথা মনে পড়লো যে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মায়েরা যখন আমাদেরকে গোসল দেওয়ার জন্য নিয়ে যেত তখন বলতাম যে আম্মু আজকে গোসল দিব না। যখন বেশি কান্নাকাটি করতাম, অনেকগুলো বাহানা দিতাম, তখন আম্মু বলতো যে আচ্ছা ঠিক আছে, কালকে কিন্তু গোসল দিবা, কালকে মিস করতে পারবা না। যখন কালকে আসতো তখন আমরা লুকিয়ে যেতাম বা দূরে ফালাইতাম, ওইরকম একটা সময় ছিল। সো দেখেন সময় কতটুকু পরিবর্তনশীল। আজ সেই সময় পরিবর্তন হয়ে এখন আমার আব্বু হয়ে গেল বৃদ্ধ, মানে ছোটদের ছোট বাচ্চাদের মতন হয়ে গেল। হ্যাঁ, এখন যদি আমার আব্বুকে গোসল দেওয়ার জন্য বলি, আব্বু গোসল দিতে রাজি হয় না, কারণ শীত করে গোসল দিতে ভালো লাগে না, সেই জন্য গোসল দিতে রাজি হয় না। অনেক সময় দেখা গেছে কি আমরা যখন জোরাজুরি করি আব্বুকে, আব্বু চলেন আজকে গোসল দিতেই হবে আপনার, গোসল না দেওয়ার কোনো অপশনই নেই, আজকে গোসল দিতেই হবে, তখন আমার আব্বুর কান্নাকাটির মতন একটা অবস্থা হয়ে যায়, তখন আর গোসল দেয় না। কারণ আব্বুর যখন ইচ্ছা নাই তো এত জোর করে গোসল দেওয়ানোর কোনো দরকার নাই। সো যেদিন আব্বুর মনে হয় যে আজকে গোসল দিবে, আজকে ভালো লাগতেছে না, সেদিনই আমরা গোসল করাই। আর তাছাড়া প্রতি শুক্রবার আমরা সবসময় গোসল করাই, সেটা ঠান্ডা হোক আর ইয়া হোক, আব্বু প্রতি শুক্রবারে গোসল দেয়, কারণ গোসল দিয়ে আব্বু নামাজে যেতে হবে। এটা আমার আব্বু ভালো করেই জানে। কারণ প্রতি শুক্রবারে যদি গোসল দিয়ে নামাজে না যেতে তাহলে শরীরই পাক টাক ঠিক থাকবো না। সেজন্য আমার আব্বু যতই কষ্ট হোক অন্তত শুক্রবারে গোসলটা দিয়েই নামাজ যাওয়া যায়। কারণ এই বয়সে মনে করেন, এই বয়সে আইসা 87 বছর চলতেছে, এই বয়সে আইসা একটা মানুষ এত রোগলে এখনো ইবাদত বন্দেগী একটু কম, মানে কম করে নেয়। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আর বিশেষ করে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এই আমার আব্বুকে নিয়ে যে ভিডিওগুলো বানাইতেছি, এই ভিডিওগুলো অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে না। আসলে আমার মতো যারা যুবক আছে, অনেকেই মা বাবাকে ভালোবাসে না, মা বাবাকে স্নেহ করে না, মায়া করে না, যাতে আমার এই ভিডিওগুলো দেখে তাদের অন্তত মা বাবার প্রতি এতটুকু মহব্বত লাগে যে তারা মা বাবার খেদমত করে। যদি একজন মানুষও যদি মানে এরকম একটা, মানে আমার ভিডিও দেখে একটু উৎসাহ পাই, এটাই আমার জন্য অনেক কিছু। সেজন্য আমি এই ভিডিওগুলো বানাইতেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।